বন্ধুগণ, সকলকে স্বাগত জানিয়ে আমার স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। এই কবিতাটির নাম অনাথ। অনাথ বলে দুঃখ করো না, কত বড় জগৎ আছে তুমি জানো না। কে যে তোমায় আদর করে নেবে তুলে সে তো জানো না। ছেলে মেয়ে অনাথ হয় বিধাতার অমোঘ নিয়মে। কেই বা রাজার ঘরে জন্ম লয় মহা ধুমধাম করে, কেই বা গরিবে ঘরে জন্ম লয় জীবন কাটে অনাদরে। সবার জীবন সমান নয় জানি আমরা সর্বজনে। পিতামাতা একটি শিশুর জন্ম দেয় জৈবিক কারণে। সকল শিশু পৃথিবীর বুকে হয় যে বড় অসহায়। সকল পিতামাতা আদর করে বলে আমরা শক্তি আমরা বল। শিশু কমে বড় হয় পিতামাতার ছত্রছায়ায়। বিধাতার লিখন কে করিবে খণ্ডন, হয় যদি অঘটন। হায় বিধাতা, কত শিশু অনাথ হয় পিতামাতার কারণ। আবার কত শিশু অনাথ হয় যদি হয় নিয়মের ব্যতিক্রম। অনাথ বলে থাকে না পড়ে ইহাও বিধাতার নিয়ম। অনাথ শিশু হয়েছে অনেক বড়, আছে অনেক উদাহরণ। আপন আপন কর্ম বলে শ্রেষ্ঠ হয় মানব জীবন। জন্মের দ্বারা হয় না তার শ্রেষ্ঠত্ব নিরূপণ। যারা সকলের মাঝে সকলের তরে করে কাজ, তাহারাই অমর, তাহারাই সকলের মহারাজ। বড় ঘরে জন্ম নিয়ে যারা করে কেবল কুকাজ, তারা নরাধম পৃথিবীর বুক থেকে হোক নিপাত। ওরা সভ্যতার ধার ধারে না, ওরা জানে কেবল সংঘাত। অনাথ আতুর অসহায় শিশু যদি পায় একটু ভরসা, হয়ে যায় তারা এই পৃথিবীর এক একটা উজ্জ্বল তারকা। ওরাই দেয় মানুষের জন্য আগে প্রাণ, ওরাই নগর সভ্যতা গড়ে, ওরাই গাহে সাম্যের গান। ওরাই তো মানুষের কাছে জীবন্ত ভগবান। এই কবিতাটা শুনে যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারাই আমার কবিতা লেখার প্রেরণা। আবার আমি আমার স্বরচিত কবিতা নিয়ে আসছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি।